এই সমস্ত বাউলেরা আমাদের বাংলার জমিনকে নাপাক করতে চায়। আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবা, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবা, তখন আমি নুমান আর বসে থাকতে পারবো না। আমার জেল হবে না, জুলুম হবে, আমাকে ফাঁসির কাজটা ঝোলানো হবে কিনা ওই চিন্তা করার সময় তখন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে যত আযাব গজব আল্লাহ তাআলা দান করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই সমস্ত আযাব গজব গুলো দুনিয়াতে আসার পেছনে একটা কারণ হলো আমার উম্মতের ভিতরে মানুষ যখন জিনাকে কোনো গুনাহ মনে করবে না। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের ভিতরে এমন একটা সময় হবে যেই সময়ের ভিতরে মানুষ জিনাকে কোনো গুনাহ মনে করবে না। আল্লাহর হাবিব বলেন মানুষ যখন জিনাকে কোনো গুনাহ মনে করবে না তখন আল্লাহ তাআলা তাদের উপরে বড় বড় আযাব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আল্লাহর হাবিব বলেন ভূমিকম্পর মতো এমন আযাব হবে, জলোচ্ছ্বাসের মতো এমন আযাব হবে, ঘূর্ণিঝড়ের মতো এমন আযাব হবে, মানুষ যখন জিনাকে কোনো গুনাহ মনে করবে না ওই সময় আল্লাহ তাআলা এমন বড় বড় আযাব দিয়ে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন আমার উম্মতের মানুষেরা যখন নেশাদ্রব্যকে অহরহর মানুষ যখন নেশাদ্রব্য পান করতে থাকবে, মানুষ যখন শরাব গাঞ্জা ইয়াবা মানুষ যখন দলে দলে পান করতে থাকবে, আল্লাহর হাবিব বলেন এই গুনার কারণেও আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে বড় বড় আযাব আল্লাহ তাআলা দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন আমার উম্মত যখন দলে দলে গান বাদ্যের পিছনে ছুটতে থাকবে, মানুষ যখন নর্তকীদের পিছনে ছুটতে থাকবে, মানুষ যখন গান বাদ্য নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে বড় বড় আযাবগুলো আল্লাহ দান করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ভিতরে যে তিনটা গুনার কথা উল্লেখ করছেন, বলেন তো এই তিনটা গুনাহ আমাদের সমাজে হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, অহরহ আমাদের সমাজের ভিতরে এই তিনটা গুনাহ চলতেছে। জিনা বলেন একজন তো এরকম বলছেন যে ঢাকা শহরের ভিতরে এমন কোনো বাসাবাড়ি নাই, এমন কোনো হোটেল নাই যেখানে প্রকাশ্যে জিনা চলে না, যেখানে জিনা চলে না। একজন বলছেন যে আল্লাহ যদি এই বাংলাদেশে ভূমিকম্পের মতো বড় আযাব দিয়া আল্লাহ যদি গোটা দেশকে ধ্বংস করে দেয়, তার পিছনে বড় কারণ হবে ঢাকা শহরের মতো জায়গার ভিতরে মানুষ ওপেনলি জিনায় লিপ্ত হয়ে আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষ যে পরিমাণে গুনার পিছনে ছুটছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে এখনো দুনিয়াতে বাঁচায় রাখছেন, এটা আল্লাহ তাআলার আমাদের উপরে বড় ইহসান, বড় দয়া আল্লাহ তাআলা আমাদের উপরে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ান নামক একটা শহরে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন। এই মাদিয়ানবাসীরা আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে বড় বড় তিনটা গুনার ভিতরে তারা লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা গুনার কারণে মাদিয়ান শহরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই মাদিয়ানবাসী যেই গুনাহগুলো করত তার ভিতরে এক নাম্বার গুনাহ হলো তারা মানুষকে মাপে কম দিত। যখন অন্যের কাছ থেকে আনতো তখন বেশি নিয়ে আসতো, আর যখন তারা মানুষকে মেপে দিত তখন তারা মানুষকে মাপে কম দিত। এই হলো এক নাম্বার গুনাহ। দুই নাম্বার গুনাহ হলো তারা মানুষের কাছ থেকে জায়গায় জায়গায় জোর করে ট্যাক্স আদায় করত। বলেন তো এই গুনাহটা আমাদের সমাজে আছে কিনা? বলেন আছে? মুহতারাম হাজিরিন, দেখা যায় স্বৈরাচারের আমলের যে গুনাহটা ছিল এখনো ওই গুনাহটা আছে। আগে যেখানে ট্যাক্স 10 টাকা দেওয়া লাগতো এখন ওখানে 20 টাকা ট্যাক্স দেওয়া লাগে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীদেরকে যেই গুনার কারণে ধ্বংস করে দিয়েছেন এই গুনাহটা আমাদের সমাজে প্রচলন আছে। আল্লাহ তাআলা যে আমাদের দেশকে ঠিক রাখছেন এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করেন এই মাদিয়ানবাসীদের ভিতরে 3 নাম্বার যে অপরাধটা ছিল ওই অপরাধটা হলো তারা ডাকাতির মতো
এমন জঘন্য একটা পাপের ভিতরে তারা লিপ্ত ছিল। যখন রাত্র হয়ে যেত তারা তো দলে দলে মানুষেরা ডাকাতি করার জন্য গ্রামের ভিতরে ঢুকে পড়তো। এই তিনটা অপরাধ যখন তারা অহরহ করতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করার জন্য আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাদের নিকট নবী বানাইয়া আল্লাহ তাআলা পাঠাইলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দান করলেন আর এমন জবান আল্লাহ দান করলেন, সমস্ত নবীদের ভিতরে ওনাকে বলা হয় খতিবুল আম্বিয়া। সমস্ত নবীদের বক্তা বলা হয় ওনাকে। এমন কণ্ঠ আল্লাহ তাআলা পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এমন সুন্দর কণ্ঠ দিয়ে তার মানুষদেরকে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহর পয়গম্বরের দাওয়াতটাকে গ্রহণ করে নাই। আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে তারা ঈমান আনয়ন করে নাই। তারা যখন নবী দাওয়াত পেয়ে গুনাহ থেকে যখন ফিরে আসে নাই, আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ তাআলা আযাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের উপরে এমন ভূমিকম্প দিয়েছি, এমন ভূমিকম্প আমি আল্লাহ তাদের উপরে দিয়েছি, প্রত্যেকটি মানুষ তাদের বাড়ির সামনে উপস্থিত হয়ে পড়েছিল। আল্লাহ বলেন, এমনভাবে আযাব দিয়ে আমি মাদিয়ানবাসীদেরকে ধ্বংস করে দিয়েছি, মানুষ দেখলে বুঝতেই পারতো না এই শহরের ভিতরে কোনো মানুষ বসবাস করতো। আল্লাহ তাআলা বলেন, এমনভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, সমস্ত মাদিয়ান শহরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। যারা আমার পয়গম্বরের উপরে ঈমান আনয়ন করে নাই, আমার বন্ধু আল্লাহ তাআলা এই গুনার কারণে পূর্বের বহু জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মতো আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহ নবী যে তিনটা গুনার কারণে মানুষের উপর আল্লাহ তাআলা আযাব দান করবেন, আল্লাহ নবী যে তিনটা গুনার কথা উল্লেখ করেছেন তার ভিতরে এক নাম্বার হলো মানুষ যখন জিনাকে কোনো গুনাহ মনে করবে না। আমাদের সমাজের ভিতরে এমন এক শ্রেণী মানুষ আছে যারা জিনাকে কোনো গুনাহ মনে করে না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের যারা বাউল নামে এক শ্রেণীর লোক আছে যারা জিনাকে কোনো গুনাহ মনে করে না, অহরহ তারা জিনা করে থাকে। মুহতারাম হাজিরিন, বাউলদের ভিতরে অনেক নারীরা এই কথা প্রকাশ করেছেন যে বাউল যারা আছে, পুরুষ যারা আছে, তাদের সঙ্গে যদি বিছানায় না যায় তাহলে আমাদেরকে কোনো প্রোগ্রামে ডাকাই হয় না। তাদের সাথে যদি বিছানায় না যায় তাহলে আমাদেরকে তাদের সাথে কোনো প্রোগ্রামে ডাকাই হয় না। মুহতারাম হাজিরিন, তারা এই যারাকে কোনো গুনাহ মনে করে না। মুহতারাম হাজিরিন, গান বাদ্যের নামে, তারা যাত্রা পালার নামে, এরকম বিভিন্ন পালা গানের নামে, মুহতারাম হাজিরিন, আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেছি এই সমস্ত বাউলেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপর আঘাত করে কথা বলেন, আল্লাহর কালামকে নিয়ে ব্যঙ্গ করেন, আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার শান মান নিয়ে তারা ব্যঙ্গ করেছেন। মুহতারাম হাজিরিন, এই যে আবুল সরকার নামে বয়াতি আল্লাহ তাআলাকে নিয়ে এমনভাবে ব্যঙ্গ করেছেন, এমনভাবে কটূক্তি করেছেন। মুহতারাম হাজিরিন, যেই কটূক্তির কারণে সে কোনোদিন মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সতর্ক হতে হবে। এই সমস্ত বাউলেরা আমাদের বাংলার জমিনকে নাপাক করতে চায়, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবা, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবা, তখন আমি নুমান আর বসে থাকতে পারবো না। আমার জেল হবে না, জুলুম হবে, আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে কিনা ওই চিন্তা করার সময় তখন নাই, তখন আমাকে প্রতিবাদ করতেই হবে, আমাকে প্রতিবাদ করতেই হবে। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান কখনো আল্লাহরকে নিয়ে কটূক্তি করবে আর মুসলমান ঘরের ভিতরে বসে থাকবে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। এই সমস্ত বাউলেরা বাউল গানের নামে আমাদের এই বাংলার জমিনকে নাপাক করতে চায়। যেই জমিনের ভিতরে, যেই জমিনকে আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসা দিয়ে যেই জমিনকে আল্লাহ তাআলা সাজাইছেন, যেই জমিনের বুক ছিঁড়লে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের কবর পাওয়া যাবে, যেই জমিনের বুক ছিঁড়লে লক্ষ লক্ষ আলেমের কবর পাওয়া যাবে, যেই জমিনের ভিতরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মতো এমন আল্লাহ ওয়ালা শুয়ে আছেন, যেই জমিনের ভিতরে শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ যেই জমিনের ভিতরে শুয়ে আছেন, যেই জমিনের ভিতরে 360 জন আউলিয়া শুয়ে
আছেন, যে জমিনের ভিতরে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ যে জমিনের ভিতরে শুয়ে আছেন, এই সমস্ত নর্তকীরা, এই সমস্ত বাউলেরা এই বাংলার জমিনকে নাপাক করতে চায়। আমরা ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাদেরকে এই বাংলার জমিনকে নাপাক করতে দিব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মিম্বর আমানতের মিম্বর। আল্লাহ নবী এই মিম্বর বসে হকের ভাষণ দিয়েছিলেন। যতদিন কিয়ামত পর্যন্ত এই মিম্বর থাকবে, উলামায়ে হাক্কানি এই মিম্বর থেকে জাতিকে হকের কথা বলে যাবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি উলামায়ে হাক্কানিকে গলা টিপে হক থেকে দূরে সরাবে। এমন কোনো শক্তি পৃথিবীর জমিনে এখনো জন্ম হয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ব নবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী মিম্বরে উঠে হকের ভাষণ দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে আমানত রক্ষা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠে হকের ভাষণ দিয়েছেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠে এই আমানত রক্ষা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বরের আমানত রক্ষা করে হকের ভাষণ দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুকের ইন্তেকাল হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বরে আমানত রক্ষা করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বর থেকে জাতিকে হকের ভাষণ দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বরের আমানত রক্ষা করেছেন। এই মিম্বর থেকে জাতিকে হকের ভাষণ দিয়েছেন। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম এই মিম্বরের আমানত রক্ষা করেছেন। আল্লাহ নবীর সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাবিনরা আল্লাহ নবীর রেখে যাওয়া এই মিম্বরের আমানতদারিতা রক্ষা করেছেন। আমার বন্ধুগণ, তাবিনরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাবিনরা এই মিম্বরের আমানত রক্ষা করেছেন। তাবিনরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যুগে যুগে ওলামায়ে কেরাম আল্লাহ নবীর রেখে যাওয়া এই মিম্বরের আমানতদারিতা আল্লাহ নবীর যুগে যুগে আল্লাহ নবীর উম্মতেরা ওলামায়ে হাক্কানিরা আল্লাহ নবীর রেখে যাওয়া এই মিম্বরের আমানতদারিতা রক্ষা করেছেন। কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম এই মিম্বর থেকে জাতিকে হকের ভাষণ দিবে, জাতিকে হকের কথা উচ্চারণ করবে। ওলামায়ে কেরাম এই জাতিকে সঠিক রাস্তা দেখানোর জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম এই উম্মতের উপর কাজ করে যাচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি এই মিম্বর থেকে জাতিকে হকের ভাষণ দিবে। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত আমরা ওলামায়ে কেরামের পিছে থাকবো ততদিন পর্যন্ত আমরা হকের উপরে থাকবো। আর যদি ওলামায়ে কেরাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায় তাহলে ঈমান বাঁচানো সহজ হবে না, ঈমান বাঁচাইতে পারবো না। এজন্য মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম আমাদেরকে যখন যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা ওলামায়ে কেরামের নির্দেশ পালন করে ওলামায়ে কেরামের পিছনে থেকে আমরা ইনশাআল্লাহ হকের উপর থাকার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই উম্মতের উপরে আল্লাহ তাআলা বড় বড় গুনাহ যখন উম্মত দলে দলে করতে থাকবে আল্লাহ তাআলা উম্মতকে প্রকাশ্যে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে আমরা অনেকে বাঁচার আশা ছেড়ে দিচ্ছি। কি বলেন? অনেকে বাঁচার আশা ছেড়ে দিচ্ছি। একটু চিন্তা করেন, আমরা ওই সময় যেখানে ছিলাম একটু রাত্রে শুয়ে চিন্তা করেন তো, আল্লাহ তাআলা যদি এই পৃথিবীকে ধ্বংস করে দিতেন, এই এক ভূমিকম্পের মাধ্যমে যদি আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিতেন তাহলে এখন আমাদের অবস্থাটা কেমন হতো? আমাদের অবস্থাটা কেমন হতো? মুহতারাম হাজিরিন, অনেকে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে, মনে করছে যে আর পৃথিবীর মুখ আর দেখা যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের এই বাংলার জমিনকে নাপাক করার জন্য যে সমস্ত বাউলেরা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, এমন ভাষায় কটূক্তি করেছে, মুহতারাম হাজিরিন, একজন মুমিন কখনো তার ঈমান তার ভিতর আছে সে কোনোদিন এটা বরদাস্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে প্রতিবাদ করতে হবে।
প্রত্যেকে আপন অবস্থান থেকে আমাদেরকে প্রতিবাদ করে যেতে হবে। যতদিন পর্যন্ত আমরা হকের উপরে থাকবো ততদিন পর্যন্ত প্রতিবাদ করে যাব। আমি একথা বিশ্বাস করি, আমার দেশের যুব সমাজ হয়তো সকালবেলা ঘুমের কারণে ফজরের নামাজে উপস্থিত নাও হতে পারে, কর্মের কারণে জোহরের নামাজে উপস্থিত নাও হতে পারে, খেলাধুলার কারণে আসরের জামাতে উপস্থিত নাও হতে পারে, কিন্তু কখনো যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয় ওই সমস্ত যুবকেরা তখন আর ঘরে বসে থাকবে না। মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তকি উসমানী দাওয়াত বারাকাতুহু আলিয়া, উনি ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন, হিন্দুস্তানের একটা ঘটনা। একজন মুসলমানের সন্তান সে শরাব পান করে এবং সে একজন বড় কবি। আমরা জানি আমাদের দেশের যারা বিভিন্ন কবি আছে, বিভিন্ন সাংস্কৃতিক নিয়ে যারা গবেষণা করে, তারা এই সমস্ত নেশা পানিগুলো একটু বেশি খায়। এখন সে বড় একজন কবি, কিন্তু সে সব সময় নেশা করে। এখন একদিন নেশা করে রাস্তার পাশে বসে আছে, তার এক বন্ধু, সে নাস্তিক, সে কাফের। ওই বন্ধুটা তার নিকট আয়েশা দেখলো যে এমন ভাবে নেশা করছে যে নেশার কারণে সে কোনো দিক বেদিক সে কোনটাই ঠিক করতে পারতেছে না। ওই সময় তার বন্ধু তার নিকটে, নাস্তিক বন্ধু তার নিকটে বসে বলে, দোস্ত তুমি যে এত বড় একটা কবি, তোমার গ্রামের পাশের গ্রামে যে আর একটা কবি আছে, ওই কবির ব্যাপারে তোমার অভিমতটা কি? যখন এই কথা বলল, এখন সে নেশার ভিতরে থাকার কারণে সে বলতেছেন সে কোনো কবি না, আমি দেশের সবচেয়ে বড় কবি, আমার চেয়ে বড় কোনো কবি এই দেশে একজনও নাই। তখন ওই নাস্তিক বন্ধু প্রশ্ন করলো, আমার দেশে যে অমুক বড় ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার সম্পর্কে তোমার কি অভিমত? যখন ওই নেশাখোর বন্ধু বলল সে কোনো ইঞ্জিনিয়ারই নয়, সে ভালো মানুষ নয়, তাকে অনেক গালমন্দ করলো নেশার ভিতরে থাকার কারণে। এবার নাস্তিক চিন্তা করলো, প্রথম কবি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সে খারাপ মন্তব্য করলো, ইঞ্জিনিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তাও সে খারাপ মন্তব্য করলো। এখন যদি নবী মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করি আর সে যদি নেশা থাকার কারণে খারাপ মন্তব্য করে, তাহলে তো তার ইমানটা চলে যাবে, আমি সাকসেসফুল হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুরা কিতাবের ভিতরে লেখেন, ওই নাস্তিক বন্ধু তাকে প্রশ্ন করলো, বলো তো মুহাম্মদ সম্পর্কে তোমার কি অভিমত? এই কথা যখন বলল, ওই নেশাখোর সঙ্গে সঙ্গে তার হাতের থেকে মদের গ্লাসটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে তার দোস্তের গলার ভিতরে টিপা ধরলো। সে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার জীবনের শেষ সম্বলটাও তুমি কি আমার কাছ থেকে কেড়ে নিতে চাও? আমি মদখোর হতে পারে, কিন্তু আমি আল্লাহর নবীকে অনেক মহাব্বত করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার জীবনের চেয়ে বেশি মহাব্বত করি, এইটাই তো আমার জীবনের সর্বশেষ সম্বল। ওই নেশাখোর বন্ধু ডাক দেয়া বলে, দোস্ত আমার নবীর সম্পর্কে তুমি যদি আরেকটা কথা বলো, একজন দুইজন নয়, আমি আমার ঈমানকে হেফাজত করার জন্য আমার নবীর ভালোবাসায় তোমার মতো হাজারো বন্ধুকে আমি গলা টিপে হত্যা করতে পারি। আমার সামনে আমার নবীকে নিয়ে কেউ গালমন্দ করবে, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। আমার বন্ধুরা এটা বিশ্বাস করে, আমার দেশের যুব সমাজ হয়তো নফসের দোকায় পড়ে সে নামাজ নাও পড়তে পারে, কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ মন্তব্য করে, এই যুব সমাজ কিন্তু তখন আর ঘরের ভিতরে বসে থাকবে না। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আমরা জানি এই যে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, এখনো তাকে শাস্তি প্রদান করা হয় নাই। আমরা আবদার করব বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, এই সমস্ত বাউলেরা আমাদের বাংলার জমিনকে নাপাক করতে চায়। আমরা আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশকে ইনশাআল্লাহ পবিত্র রাখবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজির, আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের একটা বৃহৎ রাজনৈতিক সংগঠনের বড় বড় নেতারা এই সমস্ত আবুল সরকারের নামে আবুলদের দালালি করতেছে। মুহতারাম হাজিরিন, আমাদের বুঝতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চেয়ে আমার ঈমান বড়। মুহতারাম হাজিরিন, যখন আমার নেতা আমাকে কোনো গুনার কাজের হুকুম করবে, আমরা আমাদের দেশে লক্ষ্য করেছি
এই সমস্ত বাউলদের পক্ষে অংশগ্রহণ করার জন্য আমাদের দেশের যুব সমাজকে জায়গায় 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 বাউল সঙ্গীতের আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাকে এই কথা বলবো না নেতার অনুসরণ করেন না, আমি বলবো নেতার অনুসরণ করেন, কিন্তু যেই নেতা আপনাকে জাহান্নামের রাস্তা দেখায় ওই নেতার অনুসরণ করা জায়েজ নাই। আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে পিতামাতার আনুগত্য করার কথা বলছেন, কিন্তু তোমার পিতামাতা যদি তোমাকে শরীয়ত বিরোধী কোনো কাজের হুকুম করে, আল্লাহর হাবিব বলেন ওই সময় তুমি তোমার পিতামাতার হুকুমকেও মান্য করতে পারবা না। তুমি তোমার নেতার অনুসরণ করে এটা আবার কোনো আসা যায় না, কিন্তু তোমার নেতা যদি তোমাকে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজের হুকুম করে আর ওই সময় যদি নেতার অনুসরণ করো, তাহলে নেতার অনুসরণ করতে গিয়ে তুমি তোমার ইমানকে কিন্তু হারাইবা। সুতরাং নেতার অনুসরণ করা যাবে না, আগে আমাদের ইমানকে রক্ষা করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, ইমান হলো আগে ইমানকে রক্ষা করব, তারপর নেতার অনুসরণ করব। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের ভিতরে অনেক সুশীল সমাজ, তারা আজকে দেখা যায় এই আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে। সে একজন নাস্তিক, সে ক্ষুধাদ্রোহী, যাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি মুসলমান হইয়া আমার ভিতরে যদি যার্রা পরিমাণ ইমান থাকে, আমি ক্ষুধাদ্রোহীর অনুসরণ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, তুমি বাউল হও আবার কোনো আসা যায় না, তুমি নাস্তিক হও আবার কোনো আসা যায় না, তুমি কাফের হও আবার কোনো আসা যায় না, কিন্তু তখনই আমি প্রতিবাদ করব যখন তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবা, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবা, তখন আমি নুমান আর বসে থাকতে পারবো না। আমার জেল হবে না, জুলুম হবে, আমাকে ফাঁসির কাজটা ঝোলানো হবে কিনা ওই চিন্তা করার সময় তখন নাই, তখন আমাকে প্রতিবাদ করতেই হবে, আমাকে প্রতিবাদ করতেই হবে। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান কখনো আল্লাহরকে নিয়ে কটূক্তি করবে আর মুসলমান ঘরের ভিতরে বসে থাকবে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় আমাদের দেশের দলে দলে লোকেরা, সুশীল সমাজেরা এই সমস্ত কাফের মুশরিকদেরকে বাঁচানোর জন্য কাফের মুশরিকদের পক্ষে দালালি করতেছে। মুহতারাম হাজিরিন, আমার গুনার কাজের হুকুম করে ওই সময়ে নেতার হুকুম মানা যাবে না, ওই সময় নেতার হুকুম মানা যাবে না। আমার ইমান হেফাজত করতে হবে, ইমানকে রক্ষা করতে হবে। আমার নেতা কি বললো, নেতাকে খুশি করতে গিয়া আমি তো আল্লাহকে নারাজ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের হাকিমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা মুনাফিকদের একটা আলামত আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের একটা স্বভাব হলো, তারা যখন মুসলমানদের সঙ্গে মসজিদে নামাজ পড়তে যায় তখন তারা বলে আমরা তোমাদের মতো মুসলমান, আর যখন তারা মন্দিরে যায়, যখন হিন্দুদের সঙ্গে পূজা করে, তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে আছি। আল্লাহ বলেন, হিন্দুরা যখন তাদেরকে প্রশ্ন করে তোমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ো, তখন ওই সমস্ত মুনাফিকরা জবাব দেয় আমরা তো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে গিয়েছি। বলেন তো এমন চেহারাওয়ালা লোক আমাদের সমাজের ভিতরে আছে কিনা? কি বলে, আছে রে? মুহতারাম হাজিরিন, অনেক বড় বড় নেতারা দেখা যায় মসজিদে এসে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে এ কথা বলে আমরা মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব, আমরা মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন আমরা পাশ করব না। মুহতারাম হাজিরিন, এই নেতারাই যখন মন্দিরে গিয়া যখন পূজা দিতে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা শরিয়া আইনে কিনা বিশ্বাসী না, রোজার পূজা কি একই। মুহতারাম হাজিরিন, তাদের চেহারা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের হাকিমের ভিতরে উল্লেখ করছেন, তারা হলো মুনাফিক। সুতরাং এই মুনাফিকদেরকে অনুসরণ করা যাবে না। আমি যুব সমাজকে আহ্বান করব, যুব সমাজ আমরা প্রত্যেকেই বিবেকবান, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেছেন। সুতরাং এই বিবেক খাটাইয়া
আমি আমার নেতাকে অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত আমার নেতা আমাকে গুনার কাজের হুকুম না করবে। আমার নেতা যদি আমাকে গুনার কাজের হুকুম করে তখন আর নেতাকে অনুসরণ করা যাবে না। মুহতারাম হাজির, জন্য যুব সমাজকে সতর্ক হতে হবে। আমার নেতা বলছেন বাউলদের পক্ষে অবস্থান করে তোমরা জায়গায় জায়গায় বাউল গানের ব্যবস্থা করো, পালা গানের ব্যবস্থা করো। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে যারা পালা গান করে তাদের মুখ দিয়ে এমন এমন ভাষা উচ্চারণ হয়, আমার তো মনে হয় যারা এই সমস্ত পালা গানে যারা ব্যবস্থা করে, যারা বাউল যারা আছে তারা প্রত্যেকেই কাফের। মুহতারাম হাজিরিন, আমরা ক্ষুধাদ্রোহীদের সঙ্গে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের স্থানকে পরিষ্কার করতে হবে। আমরা নেতার অনুসরণ করতে গিয়ে ক্ষুধাদ্রোহিতার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করতে পারবো না। আমাদের দেশের অনেক বড় বড় দলীয় লোকেরা তাদের ভোট কমে যাবে, এই সমস্ত ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে কথা বললে ভোট কমে যাবে। এই কারণে দেখা যায় ওই সমস্ত ক্ষুধাদ্রোহীদের সাথে তারা একগ্রতা পোষণ করে। এনসিপির বড় বড় নেতারা দেখা যায় এই সমস্ত ক্ষুধাদ্রোহীদের দালালি করতেছে। বড় বড় রাষ্ট্রীয় বড় বড় নেতারা এই সমস্ত ক্ষুধাদ্রোহীদের দালালি করতেছে। মুহতারাম, তাদের দালালি করে তাদের ইমানকে হারাচ্ছে। সুতরাং এই সমস্ত বেঈমানদের অনুসরণ আমরা কোনোদিন করতে পারবো না। মুহতারাম হাজিরিন, যে দল করেন আপন দল আপন জায়গায় থাকবে। আমি আমার দলে আপন জায়গায় থাকবে। যারা বিএনপি করেন কোনো সমস্যা নাই, যারা আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নাই, যারা জাতীয় পার্টি করেন কোনো সমস্যা নাই, জামাত ইসলাম করেন কোনো সমস্যা নাই। কিন্তু ওই সময় পর্যন্ত আপনি করতে পারবেন আমার নেতা যতক্ষণ পর্যন্ত আমাকে সঠিক রাস্তা দেখাবে। নেতা যদি বলে যে অমুক জায়গায় চাঁদাবাজি করো, তাহলে ওই নেতার অনুসরণ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এই চাঁদাবাজির কারণে আল্লাহ তাআলা এক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে মাদিয়ান শহরের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলেন এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, এখানে যে মানুষ বসবাস করত, মানুষ এটাই কোনোদিন কল্পনাও কি করে নাই। এমন ভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের দেশে বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে, বাউলদের এক গ্রুপ আর আমাদের হাক্কানে ওলামায়ে কেরাম আমাদের এক গ্রুপ, বাউলরা হলো ক্ষুধাদ্রোহী। সুতরাং আপনি চিন্তা করেন ক্ষুধাদ্রোহীদের সঙ্গে আপনি একগ্রতা পোষণ করবেন না ইমানদারদের সঙ্গে থাকবেন। যদি মনে করেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে আমি মুহাব্বত করি, সুতরাং যে সমস্ত বাউলেরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, আমি মুমিন হয়ে কোনো দিন তাদের সঙ্গে আমি একগ্রতা পোষণ করতে পারি না। এজন্য মুহতারাম হাজরিন, এটা আমাদের দায়িত্ব। এই মিম্বর আল্লাহর নবী রেখে যাওয়া আমানত। সুতরাং যতদিন পর্যন্ত এই জবান যতদিন পর্যন্ত কণ্ঠ চলবে, ততদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন হকের উপরে আওয়াজ দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। এজন্য ইনশাআল্লাহ দোয়া করবেন ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি আমাদেরকে যখন আমাদেরকে এই সমস্ত বাউলদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করার জন্য যদি আমাদেরকে রাস্তায় আন্দোলন করার জন্য বলে, আমরা ইনশাআল্লাহ আন্দোলনের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ইমানকে আগে বাড়াইতে হবে সবার উপরে আমার ইমান। সুতরাং ইমান ঠিক হলে আমার দুনিয়া আখিরাত সব ঠিক, আর যদি ইমান হারাই দুনিয়া আখিরাত সব হারাইলাম। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই ওলামায়ে হাক্কানির সঙ্গে থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওলামায়ে কেরামের সঙ্গে হাসর নাসর করেন, ওলামায়ে কেরামের সঙ্গে যেন জান্নাতে থাকতে পারি। এজন্য আমরা ইনশাআল্লাহ সর্ব অবস্থায় দোয়া করব ওলামায়ে কেরামের পিছনে থেকে তাদেরকে অনুসরণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করব। অল্প সময়ের ভিতরে যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা এই সমস্ত গুনার কারণে আল্লাহ তাআলা এই উম্মতের উপর আযাব দেয়। এই যে ভূমিকম্প হচ্ছে, বারবার যে ভূমিকম্প হচ্ছে, এই গুনার কারণেই হচ্ছে। আল্লাহর নবী বলেন ভূমিকম্প হওয়ার পরে তোমরা যদি তাওবা করে ফিরে আসো, সঠিক পথে যদি ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। আর যদি তাওবা না করো, বারবার যদি গুনাহ করতেই থাকো, মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন এমন এক ভূমিকম্প আল্লাহ তাআলা দিবেন, যেই ভূমিকম্পের দ্বারা আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। মুহতারাম হাজিরিন, বলেন তো গত জুমায় যে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, গত শুক্রবারে রাত্রে যাদের ঘরে টেলিভিশন আছে, আমরা টেলিভিশন চালাইয়া নর্তকী নাচ দেখি নাই এমন একজন বলতে পারবেন?
তাহলে আল্লাহ তাআলা যে এই যে একটা ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করলেন, আমরা সতর্ক হইলাম কই? সতর্ক হইলাম কই? আমাদের ভিতরটা আল্লাহর ভয় ঢুকে নাই, আমাদের ভিতরে মরণের ভয় ঢুকে নাই। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকতো, দিনের বেলায় ভূমিকম্প হয়েছে, রাত্রেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের কারণে বাড়িঘর ছেড়ে চলে গেছি, মুহতারাম হাজিরিন, তারপরও দেখা গেছে ফজরের নামাজের ভিতরে অন্যদিন 2.5 কাঠা 3 কাঠার মুসল্লি হয়, ভূমিকম্পের কারণে ঘরে ঘুমাইতে পারি নাই, তারপরের দিন সকালবেলায় ফজরের অবস্থা হলো 1.5 কাঠার মুসল্লি। তাহলে আমার ভিতরে যদি মরণের ভয় ঢুকতো, আল্লাহর ভয় ঢুকতো, তাহলে আমি মসজিদমুখী হইতাম। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেছে আমি এখনো গুনাহ থেকে ফিরতে পারি নাই। অপেক্ষা করেন, যেহেতু গুনাহ থেকে ফিরতে পারি নাই, আল্লাহর নবী বলেন বিপদ তোমাদের উপরে একের পর এক এমনভাবে আসতে থাকবে, তাসবির দানা কেটে দিলে যেমন একটার পর একটা পড়তে থাকে, ঠিক তদ্রূপ তোমরা যদি গুনাহ থেকে ফিরে না আসো, আল্লাহ তাআলা তোমাদেরকে একের পর এক আযাব আল্লাহ তাআলা তোমাদের উপরে দিতেই থাকবে। মুহতারাম হাজিরিন, আমরা লক্ষ্য করেছি করোনা গেছে, করোনার পরে একের পর এক আযাব একের পর এক আসেই, একের পর এক, কখনো ভূমিকম্প হয়, কখনো ঘূর্ণিঝড় হয়, কখনো বিভিন্ন আযাব আসে, ডেঙ্গু, এরকম বিভিন্ন আযাব আল্লাহ তাআলা একের পর এক আমাদের উপর দিচ্ছে। তারপরও আমরা আমাদের ঘর থেকে গুনার আসবাবগুলো সরাইতে পারি নাই। মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে যদি ফিরে না আসি, আল্লাহর নবী বলেন এমন এক ভূমিকম্প আল্লাহ দিবে, সমূলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুক এবং এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।